ফ্যামিলি পলিটিক্স এমন একটা জিনিস যেখানে কোনো ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলি সদস্যকে আলাদা করে মারার জন্য কোনো বিষের প্রয়োজন হয় না। দিনের পর দিন সেই ফ্যামিলি সদস্য মেন্টালি টর্চার হতে থাকে এবং হতে হতে সে একদিন চুপ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, ঘরকুনো হয়ে যায়, কারোর সাথে কথা বলতে চায় না। তো ফ্যামিলি পলিটিক্স হচ্ছে সেখানে ছোট বড় মাঝারি সকলে একসাথে মিলে সেই মেম্বারের সাথে কি করা যায়, কি করলে তাকে আরও যন্ত্রণা দেওয়া যায়, আরও কষ্ট দেওয়া যায়, এইসব নিয়ে সমালোচনা হতে থাকে। ফলে কি হয়, গুরুরাও তো ফ্যামিলি পলিটিক্স করতে আসে, করে আসে সেই সদস্যটির উপর, এবং তার সাথে সাথে ছোট বড় মাঝারি যারা পড়েও এসেছে তারাও সেই পলিটিক্সের হিস্সা বেনে যায় এবং তাদের উপর পলিটিক্স করতে আসে। বাইরে যে রাজনীতিগুলো হয়, যে পলিটিক্সগুলো হয়, সেখানে যথেষ্ট ম্যাচিওর মানুষ থাকে, বয়স্ক মানুষ থাকে, তাদের মধ্যে পলিটিক্স হয়। কিন্তু ফ্যামিলি পলিটিক্স হচ্ছে ছোট বড় মাঝারি সকলে একসাথে হবে এবং যার উপরে পলিটিক্স ফলাবে, যার উপরে টর্চার করবে, সেই মানুষটি গুরুজনদের একরকম ব্যবহার দেখে আসে, নিজের হাতে গড়ে তোলা তাদের একরকম ব্যবহার দেখে আসে, এবং যেগুলো হয়তো সেই সদস্যটিকে ভক্তি করার কথা, যে বাড়ির বইয়েরা আসে, তাদেরকেও পলিটিক্স করতে দেখে। ফলে মানুষটি একসময় হাদা বোকা হয়ে যায়। ফ্যামিলি পলিটিক্স মানুষকে মানুষ যখন মরে তখন হয়তো মানুষ একবার মরে, কিন্তু ফ্যামিলি পলিটিক্সে মানুষ বারবার মরে। মরা মানুষ একবারই মরে যায়, কিন্তু ফ্যামিলি পলিটিক্সে মানুষ জীবিত থেকেও বারবার মরতে থাকে। এর কোনো ওষুধ নেই, এর কোনো উপচারও নেই, কারো কাছে বলার নয়, সে অনেকটা উপর দিকে থুতু ফেলালে নিজের গায়েই পড়ে। তো বিষয়টা হচ্ছে যে আপনি নিঃশব্দে রেসপেক্ট করতে যাবেন, ভালোবাসা দিতে যাবেন, সহ্য করে যাবেন, সমস্ত কিছু মুখ বুঝে মেনে নেবেন, তো তাদের টর্চার বাড়তেই থাকবে এবং একজনের উপর ফ্যামিলি পলিটিক্স প্রয়োগ করে এদের সুখ হবে না এবং তার সন্তানের উপরেও প্রয়োগ করতে থাকবে। তখন এদের মুখোশগুলো একবার হলেও টেনে খোলার প্রয়োজন হয়ে পড়ে। তো ফ্যামিলি পলিটিক্সের যারা শিকার হয়েছেন, আমি বলবো যে আমাদের স্বামী স্ত্রীর তো যৌবন গেল, বার্ধক্যে পৌঁছে গেলাম, ছেলের শৈশব গেল, ছেলে যৌবনে পা দিয়ে দিল এই ফ্যামিলি পলিটিক্স দেখতে দেখতে, সইতে সইতে। তো আমি বলবো এই ঝুলন্ত পড়ন্ত টুটন্ত সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসুন, নিজের মতো বাঁচুন। তাদের প্রতি পলিটিক্স করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, তাদের ক্ষতি করারও কোনো দরকার নেই। ভগবান একটাই জীবন দিয়েছে, তাদেরকেও যেমন বাঁচার অধিকার আছে, আপনারও আছে। আপনার মতো বাঁচুন, নিজের ফ্যামিলি নিয়ে সুখে থাকুন। যারা পলিটিক্স করছে তাদের করতে দিন, আপনাকে যারা ভালোবাসে আপনি তাদেরকে ভালোবেসে বাঁচুন, ভালো থাকবেন।